এমন সাহাবী ছিলেন, একজন যুবক সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির পথ দিয়ে যাইতেছেন, হঠাৎ করে গানের আওয়াজ এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গানের আওয়াজটা শুনতে পেয়ে তিনি চিন্তা করে, আরে এত সুন্দর কণ্ঠে কে গান গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন একটা যুবক সন্তান। কি? একটা যুবক সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, যুবক সন্তান এদিকে তুমি আসো, তোমার নাম কি? বলে, আমার নাম হলো মাহজুর। কি নাম? মাহজুর। নবী আমার ডাক দিয়ে বলে, মাহজুর তুমি কি আমাকে চিনো? তুমি কি আমাকে চিনো? মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি আপনাকে চিনি, আপনি হলো মুসলমানদের নবী। সুবহানাল্লাহ। আপনি কি? আপনি মুসলমানদের নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, মাহজুর কালেমা পড়ে নাও, মুসলমান হও। মাহজুর ছিল মুসলমান না, এক ইহুদি ছেলে ছিল। মাহজুর ডাক দিয়ে বলে, আমি কেন মুসলমান হব? মুসলমান হলে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহজুর তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, যদি যারা পরিমাণ ঈমান নিয়ে যদি তুমি কবরে যাও, এই পৃথিবীর 10 পৃথিবীর সমতুল্য আল্লাহ পাক তোমাকে একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কয় পৃথিবী? 10 পৃথিবীর সমতুল্য আল্লাহ পাক জান্নাত দেবে যারা পরিমাণ মাহজুর, যারা পরিমাণ ঈমান নিয়ে যদি তুমি কবরে যাও, তাহলে 10 পৃথিবীর সমতুল্য আল্লাহ পাক তোমাকে একটা জান্নাত দিবে। মাহজুর তবু জান্নাত কি বোঝে? জান্নাত বোঝে না। জান্নাত কি? নবী আমার চিন্তা করে, আরে এই এত সুন্দর আল্লাহ পাক এই যুবকের কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠটা যদি গানের কাজে ব্যয় করে, এই কণ্ঠটা যদি কুরআনুল কারীম পড়ে, তাহলে কতই না ভালো হবে। এই ছাওয়ালটা, এই যুবক ছেলেটা জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতখানা মাহজুর রাদিয়াল্লাহু তাআলা চুলের ভিতরে দিয়ে একটা ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে মাহজুর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে গিয়েছে। এরকম ভাবে নবী আমার যখন দুনিয়ার ভিতরে নাই, নবী আমার দুনিয়ার ভিতরে নাই, মাহজুর রাদিয়াল্লাহু তাআলা চুলখানা আস্তে আস্তে বড় হচ্ছে। নবীর সাহাবারা বলতেছে, এ মাহজুর তোমার চুলখানা বড় হয়ে যাচ্ছে, তুমি চুল কাটাও। কি কাটাও? চুলটা কেটে ফেলাও। মাহজুর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবীর সাহাবারা শোনো, তোমরা আমার চুলের ব্যাপারে মাসালা দিও না, আমার চুলের ব্যাপারে ফতোয়া দিও না। কেননা কাল কিয়ামতের ময়দানে নামাজ যদি কবুল না হয়, রোজা যদি কবুল না হয়, হজ যদি কবুল না হয়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ